হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যান্ড আনাদার ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি প্রত্যেকে ভীষণ ভীষণ ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজকে ব্লগটা এখন থেকে স্টার্ট করছি। আজকে হচ্ছে সোমবার, তো মামার আর দুদিন পরই বার্থডে। তো বার্থডে ব্লগ তো তোমরা অবশ্যই দেখতে পাবে। তার আগে বলি, তোমরা কিন্তু অবশ্যই উইশ করো যেন মাম্মা অনেক ভালো থাকে, অনেক সুস্থ থাকে। যাই হোক, তো আজকে চলো একটু পরেই রান্না বসাবো। আজকে সকালবেলা বেরিয়েছিলাম কারণ আজকে মাম্মা স্কুলে পিটিএম ছিল, তো পিটিএম থেকে এসে কিছু বাজার গেছিলাম, কেনাকাটি করার ছিল। আর তারপর এই যে একটু আগে এসেছি, এবার গিয়ে নিচে রান্না টান্না করব। রান্না বলতে মোটামুটি ভাত, সবজি, ডাল এই সমস্ত হয়েই আছে, মা এগুলো করে দিয়েছে। দেখি মাছ টাছ করবো, তারপর মাম্মাকে খাওয়াবো আর আমরাও একবারে খেয়ে নেবো, কারণ আজকে মাম্মার আবার বিকেলে ডান্স ক্লাস আছে। চলো তার আগে তোমাদের একটা জিনিস দেখায়। তোমরা তো জানো যে বারান্দাটা আগের থেকে একটু পরিষ্কার করেছি, এখানে একটা ওয়াল স্টিকারও আমি চিটিয়েছি। আর এই যে তোমরা র্যাকটা দেখছো না, এই র্যাকটা আমি জানো তো মিশো থেকে কিনেছি। মিশোতে দাম দেখাচ্ছিল 360 টাকা মতো, তো অর্ডার করেছিলাম। বাট এতটা যে সুন্দর আসবে সত্যি আমি ভাবিনি। এর মধ্যে এবার কি রাখি দেখি, একটুখানি গুছিয়ে গাছিয়ে রাখবো আর কি। আর ওপরে দেখা একটা ফুলদানিও রেখে দিয়েছি। কেমন লাগছে অবশ্যই জানিও। এখন কিন্তু মিশোর মাল ভালোই হচ্ছে জানো। আমি বেশ কয়েকটা জিনিস কিন্তু মিশো থেকে নিয়েছি। আর দেখো পাশে ওই চালের ব্যাগগুলো এখনও রাখা আছে। এখানে দেখো পর্দা টানিয়ে দিয়েছি, জানলাটা ছিল তো সেখানে একটা পর্দা কিনে ঝুলিয়ে দিয়েছি। কেমন লাগছে অবশ্যই বলো। যেমন ঘর তেমনই একটু গুছিয়ে গাছিয়ে রাখার চেষ্টা করেছি আর কি, বারান্দাটা পরিষ্কার পরিচ্ছন্ন করে। চলো একটু উপরে যাই, মানে ছাদে যাই। রান্না তো করবো নিচে গিয়ে, তার আগে একটু দেখি যে আমার গাছটার কি অবস্থা। আমি কয়েকটা না সে ধনে ছিটিয়েছিলাম জানো, কিন্তু দেখো সে ধনে থেকে যে এতটা সুন্দর গাছ বেরোবে আমি ভাবিনি। প্রত্যেক দিনই একবার করে এসে একটু করে জল দিই, দেখো কত গাছ বেরিয়েছে। বেশ কয়েকটা ধনে আমি ছিটিয়ে দিয়েছিলাম এই টবটার মধ্যে, তারপর দেখছি ছোটো ছোটো চারা গাছ বেরোচ্ছে। আবার এখন দেখছি একটুখানি ধনে পাতাও হয়েছে। চলো একটুখানি উপর দিক থেকে জল দিয়ে দিই। মা সকালে পুজো করতে এসে একবার করে জল দেয়, আমি একবার এলাম বলে দিয়ে দিলাম একটু জল। কারণ বিকেলবেলা দিকে আমি আর একবার করে দিই, কারণ একটু করে জল না দিলে না গাছটা শুকিয়ে যায়। ছাদে আছে তো, আর ছাদে ঠাঁই রোদ পাই ধরো, এর জন্য একটু জল মাঝে মধ্যে দিতেই হয়। চলো গাছে জল দেওয়া হয়ে গেছে, এবার নিচে যাব, নিচে গিয়ে রান্না বসাবো। দেখো কত সুন্দর হয়েছে, দেখি কত ধনেপাতা বেরোয়। যদি একটু হয় তাহলে তো ভালোই হবে। কি বলো তো, গাছ লাগাতে ভালো লাগে কিন্তু সেরকমভাবে টাইম পাই না বলে আর লাগানো হয় না। আর আমাদের যা অবস্থা, ছাদে প্রচণ্ড রোদ, তীব্র রোদ আসে তো, তাই গাছে একটু টেক কেয়ার না করলে গাছগুলো আর বাঁচে না, মরে যায়। এই দেখো এখানে বেশ খানিকটা পালং শাক আমি কুচিয়ে নিয়েছি, মূলো, বেগুন আর আলু। আজকেও কিন্তু আমি পালং শাক দিয়ে ডাল করব। পালং শাক দিয়ে ডাল খেতে কিন্তু আমার খুব ভালো লাগে। তোমরা কারা কারা পালং শাক দিয়ে ডাল খেতে ভালোবাসো আমাকে কিন্তু অবশ্যই জানিও। আমি কিন্তু প্রেশার কুকারে দেখো জল দিয়ে শাকটা দিয়ে দিয়েছি, আর খানিকটা মসুর ডালও ধুয়ে দিয়ে দিলাম। এবার পরিমাণ মতো নুন হলুদ দিয়ে আমি সিটি মেরে নেবো। এর মধ্যে কিচ্ছু নেই, শুধু পালং শাক কুচি আছে, বেগুন কুচি, একটু মূলো কুচি দিয়ে মসুর ডাল দিয়ে সিদ্ধ করে নিই, ছুঁকে নিলেই কিন্তু হয়ে যাবে। আর এখানে দেখো মাছটা আমি বের করে রেখেছিলাম। আগের দিন তোমাদের দাদা বাজার থেকে কয়েকটা গলদা চিংড়ি নিয়ে এসছে, তো আজকে বললো এটাই গলদা চিংড়িটাই করে দাও। আর মাম্মাও চিংড়ি মাছ খেতে খুব ভালোবাসে, তাই আজকে ভাবলাম চিংড়ি মাছটাই একটুখানি মানে কষা কষা করে করবো। চিংড়ি মাছের মালাইকারি তো হবে না, কারণ মালাইকারি করতে গেলে নারকেল চাই, আর এই মুহূর্তে নারকেল তো আমার কাছে নেই, তাই একটুখানি চিংড়ি মাছের ভুনা টাইপের করবো। তাই দেখো আগে চিংড়ি মাছটা সর্ষের তেলে ভেজে নিচ্ছি। চিংড়ি মাছ দেখবে সর্ষের তেলে না করলে না ভালো লাগে না। আর আমি খুব ভালো করে চিংড়ি মাছটা ফার্স্টে ভাজবো, তারপর সমস্ত মশলা দিয়ে কষিয়ে ঝাল ঝাল করে করব। দেখো বেশ খানিকটা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি, কারণ শুকনো লঙ্কা বেশি দেবো না, মাম্মা খেতে পারবে না, তাই কাঁচা লঙ্কা কয়েকটা চিড়ে দিয়ে দিয়েছি। মশলাটা কষিয়ে নেব, তাহলেই কিন্তু চিংড়ি মাছের ভুনা রেডি হয়ে যাবে। এক একদিন কিন্তু চিংড়ি মাছে মালাইকারি না নারকেল দিয়ে খেতে মন চায়, কিন্তু নারকেল তো সবসময় ঘরে থাকে না, তাই আর খাওয়া হয়ে ওঠে না। আর জানো তো, বাজার গেলেই তোমাদের দাদা চিংড়ি মাছ দেখতে পেলে আগে নেবে, কারণ চিংড়ি মাছ খেতে ও যেমন ভালোবাসে তেমন মাম্মাও এখন হয়েছে। চলো মশলাটা মোটামুটি কষানো হয়ে গেছে, এবার একটুখানি আমি গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো। আর এই গরম গরম মাছের যে গ্রেভিটা হবে সেটা দিয়ে কিন্তু ভাত খাওয়া হয়ে যায়। আর আমি একটুখানি চিনিও দিয়েছি, দেখবে চিংড়ি মাছে মালাইকারি বলো বা চিংড়ি মাছের যে
কালিয়া বলো, ওগুলোতে একটুখানি মিষ্টি মিষ্টি হলে না খেতে বেশ ভালো লাগে। আর আমাদের তো ঘটি বাড়ি, জানো যে ঘটি বাড়ির রান্নাতে একটুখানি মিষ্টি দেওয়াই হয়, কারণ শাক ভাজা বলো, ভেন্ডি ভাজা, আমার শাশুড়ি মাকে দেখেছি সব তরকারিতে একটু করে মিষ্টি দিতে। মিষ্টি দিলে কী হয় বলো তো, স্বাদের ব্যালেন্সটা না ঠিকঠাক থাকে। আর আমার একটু সবেতেই মিষ্টি মিষ্টি খেতে খুব ভালো লাগে, তাই আমি একটুখানি চিনি দিয়ে দিলাম মশলাটার মধ্যে, যাতে টেস্টটা একটুখানি পাল্টে যায়। আর হ্যাঁ, বেশ খানিকটা দইও আমি দিয়েছিলাম, কিন্তু দই দিলে কিন্তু ফ্লেভারটা খুব ভালো আসে। চলো এবার ভাতটা আগে বেড়ে নিই। মোটামুটি আমার তরকারিটা রেডি হয়ে এসছে, মানে মাছটা রেডি হয়ে এসছে। আর একদিকে শাকটাও আমি ছুঁকে নিয়েছি। একটুখানি রসুন, একটু লঙ্কা আর সর্ষের তেলে ফোড়ন দিলেই হয়ে যাবে, তাহলেই কিন্তু ওই শাক ডাল তৈরি। শীতের দিনে কিন্তু শাক ডাল জানো তো খাওয়া খুবই উপকারী। মাম্মাকে তো আমি সেই জোর করে ভাতে মাখিয়ে কোনো রকমে খাওয়াই, ও তো একদমই খেতে চায় না শাক দেওয়া থাকে বলে। কিন্তু হ্যাঁ, শাক ডাল খেতে যেমন ভালো লাগে, তেমনই কিন্তু শাক ডাল খাওয়া খুবই উপকার। তোমরা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারো, খেতে খুব টেস্টি। আমার মা খুব সুন্দর বানায়, কিন্তু এখন তো আর মায়ের কাছে যেতে পারছি না, তাই নিজেই বানিয়ে খাচ্ছি। এই দেখো শাক ডাল আমার হয়ে গেছে, দেখছো? এই শাক ডাল দিয়েও কিন্তু তুমি গরম গরম ভাত খেয়ে নিতে পারবে, আরামসে এক থালা ভাত খাওয়া হয়ে যাবে, মানে কিচ্ছু লাগবে না। কিন্তু আজকে সেরকমভাবে কিছু হয়নি, তাই শাক ডাল আর মাছ বানিয়েছি। চলো ভাতটা বাড়া হয়ে গেছে, মাছ আর ডালটা নিয়ে নিই, তাহলেই হয়ে যাবে। এই দেখো নিয়ে নিয়েছি, আর একটু মা আলু সেদ্ধ করেছিল, সেই আলু সেদ্ধটাও নিয়ে নিয়েছি। চলো এবার গিয়ে খাওয়া দাওয়া শুরু করে দিই, কারণ আজকে আবার বললাম না মাম্মার ডান্স ক্লাস আছে, আমাকে যেতে হবে। আর আজকে অনেক কাজও আছে, কারণ পরের দিন একটু ব্যস্তর মধ্যেই আমি থাকবো। চলো লাঞ্চটা সেরে নিই।